শেরপুরের নালিতাবাড়ীতে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে সামিউল হক স্পোর্টস একাডেমির শুভ যাত্রা শুরু হয় গত 6 নভেম্বর 2024। আর আজ 20 ফেব্রুয়ারি 2025-এ সামিউল হক স্পোর্টস একাডেমির পক্ষ থেকে ফুটবল দলের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। এবং আজকে সাবেক এই স্ট্রাইকার বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জনাব আমিন রানার আজকের এই যে সাইমুল হক স্পোর্টস একাডেমির পক্ষ থেকে যে ফুটবলের প্রশিক্ষণের যাত্রা শুরু হয়, সেই যাত্রা শুরুতেই আজকে 85 জন ফুটবলার, খুদে ফুটবলারদেরকে নিয়ে এখানে আজকের এই একাডেমির যে প্রশিক্ষণ সেটি শুরু হয়। এবং এখানে 75 জন ছেলে এবং 10 জন মেয়ে ফুটবলার আছে, তাদেরকে আসলে প্রশিক্ষণের মাধ্যমে সামিউল হক স্পোর্টস একাডেমি তারা আসলে ভূমিকা রাখতে চান ক্রীড়াঙ্গনে। আমরা একটু আরো একটি বলতে চাই যে আজকে সামিউল হক স্পোর্টস একাডেমির পক্ষ থেকে যে অনুষ্ঠান আজকে উদ্বোধন হলো, সেই সামিউল হক স্পোর্টস একাডেমির যিনি চেয়ারম্যান জনাব সামিউল হকের কাছে আমরা জানতে চাইবো যে আজকে সামিউল হক স্পোর্টস একাডেমির মূল এইমটা কি। আসলে আপনি ক্রীড়াঙ্গনকে বা ফুটবল বা অন্যান্য যে ক্রীড়াঙ্গনে আপনি ইতিমধ্যে আপনার একাডেমির মাধ্যমে আপনি যে ধরনের ইভেন্টগুলো আয়োজন করছেন, এর পিছনে আপনার উদ্দেশ্য কি এবং এখান থেকে আপনার মূলত আয়ের উৎসটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। উজ্জ্বল ভাইকে ধন্যবাদ। আমি একজন ক্রীড়া সংগঠক হিসেবে নালিতাবাড়ী ক্রীড়াঙ্গনের ঐতিহ্যকে বা ইতিহাসকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে আমি আমার নামে একটি স্পোর্টস একাডেমি গঠন করেছি। তো আজকে সেই স্পোর্টস একাডেমির ফুটবল দলের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হলো। এই প্রশিক্ষণ সারা বছর জুড়ে চলবে। তো আমরা বাংলাদেশের ফুটবলের উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রীড়া মন্ত্রণালয় অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 15 ছেলে মেয়ে উভয় বিভাগেই পৃষ্ঠপোষকতা করছেন। আমি আমার জন্মস্থান নালিতাবাড়ি থেকে কিশোর কিশোরীদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ভালো ফুটবলার হিসেবে তৈরি করতে চাই। তো এটাই আমাদের সামিউল হক স্পোর্টস একাডেমির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আচ্ছা, আমরা তো অনেক সময় দেখি যে ফুটবলের বা এরকম ক্রীড়াঙ্গনকে অনেকটা মানে ফিনান্সিয়ালি, অর্থাৎ অর্থের একটা বিরাট একটা প্রয়োজন থাকে। সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে অর্থের যোগানটা দিচ্ছেন, কিভাবে বা আপনি আসলে কিভাবে এইটাকে আবার পরবর্তীতে আরো সমৃদ্ধি করতে কোথা থেকে এই অর্থ আপনি আর্ন করবেন? এটা আসলে সম্পূর্ণ আমার ব্যক্তিগত তহবিল থেকেই আমি পরিচালনা করছি। আমি একটু আগে আমার এক বক্তৃতায় বললাম যে আমি আমার পরিবারকে বলেছি যে আমার বয়স এখন 44। তো আমি তোমাদের আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার যতটুকু সম্পদ আমি অর্জন করেছি, তো এতটুকু নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো। এখন আমি আমার বাকি জীবনটা আমার আয়ের উদ্বৃত্ত অংশ দিয়ে নালিতাবাড়ী ক্রীড়াঙ্গনের ইতিহাসকে সমৃদ্ধ করার জন্য কাজ করব। তো আমি ভবিষ্যতে আসলে কতদিন আমার ব্যক্তিগত অর্থ থেকে তহবিল থেকে পরিচালনা করতে পারবো জানি না, তবে সবার সহযোগিতা আমি কামনা করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান। তিনি আসলে আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে তার যে ইনকাম রয়েছে, সেই ইনকামের একটি অংশ তিনি আসলে এই ক্রীড়াঙ্গনে ব্যয় করতে চান এবং নালিতাবাড়িতে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে সদা সর্বদাই তিনি নিয়োজিত থাকতে চান। এই ছিল আমার কাছে সামিউল হক স্পোর্টস একাডেমি এবং আজকে সামিউল হক স্পোর্টস একাডেমির যে ফুটবল দলের প্রশিক্ষণের শুভ উদ্বোধনের মাঠ থেকে আমার কাছে সর্বশেষ।